আজকে কি দিবস বলুন তো? আপনি উত্তর দিবেন শেখ হাসিনার পলায়ন দিবস। আমি বলি আজ হলো ফ্যাসিস্ট স্বৈরশাসক খুনি শেখ হাসিনার উচিত শিক্ষা দিবস। এই দিবসটি এই পৃথিবীতে যত স্বৈরশাসক আসবে তাদের জন্য উচিত শিক্ষা হয়ে থাকবে। যাদের মন মানসিকতায় স্বৈর শাসনের ইচ্ছা অভিপ্রায় দানা বাঁধবে তাদের মধ্যে উচিত শিক্ষা দিবস হয়ে থাকবে। কারণ সারা পৃথিবীতে এই দিবসটি খুবই বিরল। পৃথিবীতে এমনভাবে কেউ স্বৈরশাসক তাড়াতে পারে নাই। এই কারণে আজকে উচিত শিক্ষা দিবস। জমিনে বসে ঈশ্বরের কাছে তুলিয়াছি হাত, ঈশ্বর মন ভরে দিয়েছে মোরে হাসিনা মুক্ত নতুন প্রভাত। লাইন দুটি কি আপনাদের খেয়াল করেছেন? রক্তের জমিনে বসে ঈশ্বরের কাছে তুলিয়াছি হাত, মন ভরে ঈশ্বর দিয়েছে মোরে হাসিনা মুক্ত এক নতুন প্রভাত। নতুন এক সকাল দিয়েছেন। আজ 5 আগস্ট 2024 সালের এই দিনে শেখ হাসিনা পালিয়ে যান। মানুষের ভয়ে, গণতন্ত্রকামী মানুষের ভয়ে, সুন্দর চর্চার মানুষের ভয়ে, খুন মুক্ত প্রত্যাশী হৃদয়ের ভয়ে, এদেশের তরুণদের ভয়ে, নাহিদদের ভয়ে, আসিফদের ভয়ে, হাসনাতদের ভয়ে, আমাদের ভয়ে, সাদেক কায়েমদের ভয়ে, সিবগাতুল্লাহদের ভয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। আজকে সবগুলো পত্রিকা খুব সুন্দর খবর করেছে। সবচাইতে সুন্দর খবর করেছে দৈনিক আমার দেশ পত্রিকা এবং একটা নতুন পত্রিকা, খুনি হাসিনাদের পন্থী পত্রিকা মেঘনাপুরের পত্রিকা, কিন্তু ভালো করেছে। আজকে ভালোকে আমরা ভালো বলতে চাই। আজকে তার নিউজটি ভালো লেগেছে। তাই আমার দেশ এবং আগামীর সময় ভালো লেগেছে। আমার দেশ পত্রিকাটি যদি আপনি দেখেন, এখানে দেখতে পাবেন আপনি ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তির দিন, এই নিউজটি সর্বাগ্রে আছে। তারপরে সবচেয়ে আকর্ষণীয় যেটা আছে, হাসিনা পালানোর আর ফেরার গল্প। এটা যদি পড়েন আপনার হৃদয়ের তৃষ্ণা কিছুটা মিটতে পারে। জুলাই হত্যাকাণ্ডের বছরের রায় মাত্র 6টা মামলার রায় হয়েছে। এরপরে জুলাই বিপ্লবে রাজধানীর 5 স্পটে শহীদ 320 জন। এই 5 আগস্টেই 320 জনকে হত্যা করেছে। 4 আগস্ট, 5 আগস্টের পত্রিকা এসেছে। কিন্তু 5 আগস্টে সেই দিন 5 আগস্টে যা ঘটেছে সেদিন আগামীকালকে আপনাদের জন্য করব। কোন পত্রিকা কেমন নিউজ করেছে সেটা আগামীকাল দেখাবো। তো জুলাই হত্যাকাণ্ডের 2 বছরের রায় মাত্র 6 মামলার। রক্তাক্ত রাজপথে, ঢেউ হাসপাতালে। এই হলো আমার দেশ পত্রিকার নিউজ। তারপরে আপনার আগামীর সময় পত্রিকা একদম পোস্টার স্টাইলে নিউজ করেছে। 36 জুলাই সেদিন ছিল স্বপ্ন পূরণের দিন। এটা ছিল প্রধান। এবং জুলাই আন্দোলনে রাষ্ট্রচিন্তাকে নতুন পথে নিয়ে গেছে সালেউদ্দিন আহমেদ, তো অর্থ উপদেষ্টা ছিলেন যে তিনি। একটা খারাপ কাজ করছে আগামীর সময়, যে আওয়ামী লীগ সেই চিহ্ন তাদেরকে রাখতে হবে। এই খারাপ কাজটা করছে সিরাজুল আলম, যে আমাদের জুলাই বিরোধী, তার কলাম চেপেছে। যাই হোক, সেটা দেখাচ্ছি না আপনাদেরকে বরং
দেখাই মহিউদ্দিন আহমেদের। মানুষ চেয়েছিল ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সেটা হয়নি। সেও আওয়ামী লীগ, এই চিহ্ন তো রাখবে তারা, তাই না? তারপরও পত্রিকাটির আজকের পোস্টারিং অ্যাটিটিউডের জন্য তারপরে পঞ্চম লড়াইয়ে সরকার পতন, এটা একটা ভালো সংবাদ। আব্দুল কাদেরের একটা সাক্ষাৎকার, যিনি 9 দফার ঘোষক, ক্রেডিটবাজি নষ্ট করছে ঐক্য। এখানে অবশ্যই নাহিদ ইসলামের একটা ধারা বর্ণনা দরকার ছিল, বা সাদিক কায়েমের। কেন বলছি? সাদিক কায়েমকে নিয়ে আল জাজিরা করতে পারে, তোমরা করলে সমস্যা কি? তোমাদের এত হিংসা লাগে কেন? নাহিদ ইসলামকে নিয়ে ওয়াশিংটন পোস্ট, ইকোনমিস্ট এরা নিউজ করতে পারে, তোমাদের এত হিংসা লাগে আর কি, তাই না? এর সাথে সাথে যুগান্তর ঠিক যেমন 6ই আগস্ট 5ই আগস্টের পালানোর পর সবচাইতে ভালো নিউজ করছে যুগান্তর, নয়া দিগন্ত। তখন তো আমার দেশ ছিল না। যুগান্তর আজকে ভালো নিউজ করেছে। হাসিনার দেশ ত্যাগ নিয়ে এখনও কৌতূহল, মাথায় গুলি, বুকে গুলি চালানো হয়, বিভৎস, মানে ভারতীয়রা মুসলমানদেরকে যেভাবে হত্যা করে বিভৎস স্টাইলে, সেই বিভৎসভাবে হত্যা করেছে। তবে যুগান্তর প্রধান সংবাদ করেছে লক্ষ্য থেকে কত দূর বাংলাদেশ, এই শিরোনামে খুব সুন্দর নিউজ করেছে বিশেষ প্রতিনিধি। আমার ধারণা এই নিউজটি সম্পাদক জনাব আব্দুল হাই শিকদার করছে, কবি আব্দুল হাই শিকদার। এছাড়া অনেক পত্রিকা নিউজ করেছে, কিন্তু তারেক রহমান এই দিবস উপলক্ষে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। সঠিক, কারণ বিএনপি যে এতদিন চাইছে সেটাও সফল হয় নাই। যেদিন জনগণ চাইছে, বিশ্বস্ত কাউকে পাইছে। কারণ কি জানেন? একটিটা হইল ফ্রাঙ্কলি স্পিকিং, মির্জা ফখরুলের আন্দোলনের ডাক কোনো দিন এদেশের মানুষ ভরসা রাখে নাই, বিশ্বাস অর্জন করতে পারে নাই মির্জা ফখরুলরা। বুঝতে পারছেন? পেরেছেন বুঝতে? পেরেছেন এইভাবে কে বলে পেরেছেন? বুঝতে পেরেছেন? রাশেদ। যাই হোক, হালকামি করা ভালো না। এরপরে নয়া দিগন্ত বলেন, আজকে সবাই মোটামুটি জুলাই কেন্দ্রিক নিউজ করেছে, কিন্তু হৃদয় নিংড়ানো হেডিং, গ্রাফিক্স, স্টাইল, জুলাই প্রেজেন্টেশন, হৃদ্যতা, এগুলো ছিল আমার দেশ এবং আবার আগামীর সময় সবচেয়ে ন্যাস্টি হয়তো হবে প্রথম আলোটা। কথিত প্রথম আলো, আসলে প্রথম আলো না, প্রথম মিথ্যা, অন্ধকার। আবার যদি প্রথম আলোতে কখনো হামলা হয়, চুপ থাকবো? যারা হামলা করে করুক। এই প্রথম আলোর ইন্ধনে বাংলাদেশের কত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, তাই না? ফ্লট তৈরি করে দিছে শেখ হাসিনা, মৃত্যুর পথ ড্রামা নাটক তৈরি করে দিয়েছে। জুলাই শহীদদের জন্য সবাই দোয়া করবেন। রক্তের জমিনে বসে ঈশ্বরের কাছে তুলেছিলাম হাত, ঈশ্বর আমাকে মন ভরে দিয়েছে এক নতুন প্রভাত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।